বুকের উপর অন্য রাখতে না পারলে এটা লোক দেখানোর জন্য গায়ে রাখতে হবে না। বলে রাজ মিষ্টির ওড়না টান মেরে নিচে ফেলে দিল। ভার্সিটির সবার সামনে কাজটা করলো রাজ, যাতে লজ্জা কুকড়ে উঠল মিষ্টি। কিছু না ভেবে রাজকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিল। নিজেকে লজ্জিত হওয়া থেকে আর কোনো উপায় নাই মিষ্টির। ভার্সিটির সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দুটো বেরিয়ে আসবে। বড় বড় চোখে তাকিয়ে আছে সবাই মিষ্টি আর রাজের দিকে, কারণ সবাই রাজকে চিনে। রাজ ভার্সিটির ক্রাশ, ফাইনাল ইয়ারে পড়ে। সবাই রাজ বলতেই পাগল, কিন্তু রাজ কোনো মেয়েকে পাত্তা দেয় না। সব মেয়েরা সেজেগুজে রাজের আশেপাশে ঘুরে বেড়ায় যাতে রাজের চোখে পড়ে, কিন্তু রাজ ফিরেও তাকায় না। আজ রাজের এমন বিহেভিয়ারে আবার একটা মেয়ে রাজকে জড়িয়ে ধরে আছে যা কেউ মেনে নিতে পারছে না। সবাই রেগে তাকিয়ে আছে। সবাই মিষ্টিকে হিংস্র বাঘের মতো দেখছে, যেন ধরতে পারলে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। রাজ জোরে চিৎকার করে সবাইকে যার যার ক্লাসে যেতে বলল, আর সবাই ভয়ে সুরসুর করে চলে গেল। সেকেন্ডের ভেতরেই মাঠ ফাঁকা হয়ে গেছে। সবাই চলে যেতে রাজ ধাক্কা দিয়ে মিষ্টিকে নিজের থেকে সরিয়ে দিল। মিষ্টি আচমকায় চিৎকার আর ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে পারল না, ঠাস করে নিচে পড়ে গেল। তোর সাহস কী করে হলো আমাকে জড়িয়ে ধরার? তোর ওই নোংরা হাতে আমাকে ধরে আমার এত দামি শার্টটা নষ্ট করে ফেললি। বলেই শার্ট মুছতে লাগলো। মিষ্টি অবাক চোখে তাকিয়ে আছে। কতক্ষণ তো ধরে রাখলাম, তখন তো কিছু বললো না। এখন এভাবে সব সময় আমার সাথে এমন ব্যবহার কেন করেন উনি? এভাবে সবার সামনে আমাকে অপমান করতে ওনার এত ভালো লাগে? ভাবতেই মিষ্টি চোখ দিয়ে নোনা জল পড়তে লাগলো। নেক্সট টাইম আমাকে টাচ করতে হলে 10 বার ভাববি, বুঝছস? আর অন্যটা ভালো করে পড়বি, নয়তো এরপর থেকে তোর ওই অন্যটাই থাকবে না। এত টাকাতে ইচ্ছা থাকলে কষ্ট করে টাকা দিয়ে ওড়না কেন নিব? বলেই রাজ চোখে সানগ্লাস পরে চলে গেল। আর মিষ্টি রাজের যাওয়ার দিকে অশ্রুনয়ন চোখে তাকিয়ে আছে। এই লোকটাকে কখনোই বুঝতে পারে না মিষ্টি কি চায়। বোঝা দুষ্কর। সব সময় এত কষ্ট কেন দেয় আমাকে? কেন? কি করেছি আমি? সামান্য ভুলের জন্য সবার সামনে এভাবে বলতে পারলো? পায়ের কাছে ওড়না পড়ে আছে। মিষ্টি ওড়না নিয়ে ভালো করে গায়ে পেঁচে উঠে দাঁড়ালো। আর দাঁড়ালো না মিষ্টি। আজকে আর ক্লাস করতে পারবো না। এত অপমানিত হয়ে আমি কারোর সামনে যেতে পারবো না। চোখ হাতের উল্টো পিঠ দিয়ে মুছে বাড়ির পথে রওনা দিল। কিছু দূর যেতেই পায়ের জুতো জোড়া ছিঁড়ে গেল। বিপদের সময়ের বিপদ আসে আজকে বুঝতে পারছি। জুতো খুলে ঠিক করতে চাইলেও কিন্তু এটা ঠিক করা গেল না। বাম হাতে জুতো নিয়ে হাঁটা দিল। প্রখর রোদের তাপে আহ, পায়ের পাতার নিচে প্রচণ্ড গরম, হাঁটা যাচ্ছে না। আবার জুতো ছেঁড়া কষ্টে অভিমানে হেঁটে চলেছে। মিষ্টি গরমে পা ফেলা যাচ্ছে না, কিন্তু এটা বুকের ভেতর যে কষ্ট আছে তার কাছে কিছুই না। ওইভাবে হেঁটে বাড়ি চলে এলো। কি রে, এত তাড়াতাড়ি চলে এলি যে? এমনি মামনি, ভালো লাগছিল না, তাই ক্লাস না করেই চলে এসেছি। তোর হাতে কি? জুতো? কি হয়েছে? এই কি, পা এত লাল কেন? ও কিছু না মামনি, আমি রুমে যাচ্ছি, ডেকো না। বলেই মিষ্টি রুমে চলে গেল। এখন আর পা ফেলতে পারছে না। তখন বুঝতে পারিনি, এখন বুঝছে কত ক্ষতি হয়েছে। তাপে পা পুড়ে গেছে। কোনো রকম ব্যাগটা রেখে মিষ্টি বিছানায় শুয়ে পড়লো। এত ক্লান্ত লাগছে, পা জ্বলছে। অমনি মামনি এলো। হাতে বরফ এনেই পায়ে হাত দিতে গেলে আমি উঠে বসি। কি করছো মামনি? তাড়াতাড়ি শুয়ে পড়। কি করছিস পায়ের? তোকে নিয়ে আর পারি না। জুতো ছিঁড়ে গেছে, ওইভাবে হেঁটে এলি কেন? রাজকে বলতি জুতো কিনে দিত, আর গাড়ি ছাড়া বাসলি কেন? এমনি, আমি আর কিছু বললাম না। কথা বলতে ভালো লাগছে না। মামনিকে শত বলেও যাওয়াতে পারলাম না। জোর করে পায়ে বরফ দিতে লাগলো। আমি ব্যাস হয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুমের ঘোরে মনে হচ্ছে কেউ আমার পায়ে নরম হাত ছুঁয়ে দিচ্ছে। চোখের পানি পড়ছে, সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালাম। ঘুমের ঘরে কারো ছোঁয়া পেয়ে ধরফড়িয়ে উঠে বসলো মিষ্টি। সারা ঘরে চোখ বুলল, কিন্তু একই রুমে তো কেউ নেই। আমি একাই আছি। তাহলে আমার যে মনে হলো কেউ আমায় ছুঁয়ে দিচ্ছে পায়ে। হ্যাঁ, পায়ে। উঠে দাঁড়ালাম বিছানা থেকে। দরজা তো ভালো করেই বন্ধ করা, আর রুমেও কেউ নেই। তাহলে আমি কি ভুল বুঝলাম? হঠাৎ খেয়াল করলাম আমি দাঁড়িয়ে আছি। পায়ের ব্যথাও তো নেই। পা আঠা আঠা লাগছে কেন? মনে হচ্ছে মলম লাগিয়েছে। কিন্তু মামুনি তো তখন বরফ লাগিয়ে দিয়েছিল, পরে এসে আবার মলম দিয়েছে। মনে হয় ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বাজে। আল্লাহ, এত সময় পার হয়ে গেছে, আমি এত সময় ঘুমালাম। কেউ আমায় ডাকলো না কেন? হঠাৎ ফোন বেজে উঠলো। হাতে নিয়ে দেখি মা ফোন দিয়েছে। তাড়াতাড়ি করে ফোন রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো আম্মু? ভালো আছি আল্লাহর রহমতে।
তুই কেমন আছিস? ভালো। মিশু কেমন আছে? ভালো, কিন্তু সারাদিন তোর কাছে যাওয়ার বায়না করে। তাহলে আসো এখানে। না রে, এখন আর যাব না। মার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। মিশু আমার ছোট বোন। ফোন রেখে চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে এলাম। ড্রয়িং রুমে দেখি রাজ ভাইয়া সোফায় বসে ফোনে কিছু করছে। আমাকে দেখে একবার মাথা উঁচু করে আমায় দেখলো, তারপর আবার ফোনের দিকে তাকিয়ে টিপতে লাগলো। এমনভাবে তাকিয়ে টিপছে যেন তার আশেপাশের মানুষ আছে না গরু ছাগল আছে বুঝবেও না। এত কি করে সারাদিন ফোনের ভেতর আল্লাহই জানে। সকালে এত খারাপ বিহেভ করলো মিষ্টির সাথে, সেসব ভুলে গেছে মিষ্টি, কারণ এমন ব্যবহার প্রায় পায় সে, তাই মনে রেখেও লাভ নেই, মনে রাখতে চায়ও না। কিন্তু মাঝে মাঝে কষ্ট ধরে রাখতে পারে না, যা চোখের অশ্রু হয়ে বেরিয়ে আসতে থাকে শত বাধা দিলেও। মিষ্টি কিছুক্ষণ রাজের দিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে মামুনির দিকে যেতে লাগলো। মামুনি রান্নাঘরে কি যেন করছে, আমাকে আসতে দেখি এগিয়ে এলো। আমি আর যেতে পারলাম না। মামুনি রেগে বেরিয়ে এলো। মামুনির রাগটা বুঝতে পারছি না কি জন্য রেগে আছে। এইসব মিষ্টি কতবার ডেকেছি তোকে জানিস? মানলাম পায়ে ব্যথা, উঠতে পারবি না, তাই বলে এত সময় কেউ ঘুমায়? দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, দেখ 4টা বেজে গেছে। এত সময় ঘুমিয়ে কাটালি, আমি তাতে কিছু বলবো না, কিন্তু সময় মতো খাবারটা তো খেতে হবে। সকালেও ভালো মতো খেলি না, দৌড়ে ভার্সিটিতে চলে গেলি। সারাদিন না খেয়ে থাকলি কি সুস্থ থাকতে পারবি? অসুস্থ হয়ে যাবি। আর তোর মা আমাকে বলবে আমার মেয়েকে দেখে রাখে না। একদমই কথাগুলো বলে গেল। আমার কথা বলার কোনো সুযোগ নেই। বললে মামুনি এমনই কথা শুরু করলে আর থামে না। অনেক সময় তো বকেও, কিন্তু আমার খারাপ লাগে না। ভালোবেসে এর থেকে 1000 গুণ কথা শুনতেও আমি রাজি। এই ঘুমের জন্য মার কাছেও বকা খেতাম। একবার ঘুমিয়ে পড়লে সহজে উঠতে পারি না। মামুনি তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আমার খিদে পায়নি তো, পেলে খেতামই। খিদে পাইনি মানে কি? সারাদিন চলে গেল আর তুমি এখন বলছো খিদে পাইনি? তাড়াতাড়ি খেতে চলো। সত্যি বলছি আমি। থাক, তোমার সত্যি আমার শুনে লাভ নেই। আমাদের কি তুমি আপন ভাবো নাকি, যে কথা শুনবে নিজের মর্জি মতো চলবে? আর চলছো তো। আমরা কি কিছু বলেছি? আমি কিছু বলতে যাব মামুনিকে, কিন্তু বলতে পারলাম না রাজের কথা শুনে। আম্মু এত জোর করে কি আছে বুঝি না আমি। যখন খিদে পাবে তখনই খাবে। তুমি এত জোর করতে যাচ্ছ কেন ওকে? কি বলছিস রাজ? সারাদিন না খেয়ে রইলে আমি জোর করব না? না করবে না। ওকে ছোট বাচ্চা যে তোমাকে বলে বলে খাওয়াতে হবে? খেতে মন চাইলে খাবে, নয়তো খাবে না। এত তোলা তোলা করে কি আছে? খেতে বললেই খাবো না, না খেয়ে থাক না, আমাদের কি আছে? যত সব। রাজ, এভাবে কথা বলছিস কেন মেয়েটাকে? যথেষ্ট ভালো করে বলছি। এর থেকে ভালো তুমি বলো। দাম খায়, তাকে খেতে বললে তার খিদে পায় না। এত ন্যাকামো করে কেন বুঝি না আম্মু। তুমি সেগুলো সহ্য করো কিভাবে? কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রাজ নিজের রুমের দিকে চলে গেল। সিঁড়ি বেয়ে মামুনি পেছনে থেকে ডেকে বকে যাচ্ছে, আর আমাকে কিছু মনে করতে না করছে। আমি কিছু মনে না করলে ও বুকের ভেতরে কষ্ট অনুভব করছি। খুব কষ্ট হচ্ছে আমার। সব সময় তো এমনই করে, তাহলে কষ্ট কেন পাচ্ছি আমি? মামুনি কি কি যেন বলছে, হাত ধরে ডাইনিং টেবিলের কাছে নিচ্ছে। আমার কানে কোনো কথা যাচ্ছে না। রাজের কথাগুলো কানে বাজছে। আমি ন্যাকামো করি, কিন্তু কখন করলাম? দাম দেখায়? সামান্য খেতে মানা করাকে কি কেউ দাম দেখারও বলে? আজই জানতে পারলাম। মামুনির হাত ছাড়িয়ে নিলাম। খেতে সত্যিই মন চাইছে না, তবু এত বলাতে খেতে চেয়েছিলাম, কিন্তু এখন সেটুকুও মরে গেছে। আমার গলা দিয়ে এক ফোঁটা জলও নামবে না। এখন মামুনিকে অনেক বললাম। মামুনি ভাবছে ভাইয়ার জন্য খাবো না। আমি বললাম না তার জন্য না, এমনি খাবো না বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। মামুনি আবার এসে ডাকবে জানি, তার থেকে দরজা বন্ধ করে থাকাটাই ভালো হবে। তাই হলো। দরজা বন্ধ করতে মামুনি ডাকতে এলেন। মামুনি, আমি কারোর সাথে রাগ করিনি, বিশ্বাস করো। তুমি এত চিন্তা করো না তো, আমার পা ব্যথা করছে, তাই এখন শুয়ে থাকবো আজকে। আর ডেকো না, কাল কথা হবে। মামুনিকে অনেক বলে পাঠাতে পারলাম। আর একবার এসেছিল, কিন্তু কিছু বলেনি। তখন 9টা বাজে, তখন সবাই খাওয়া দাওয়া করে। আমি আর গিয়ে রাজের কাছে কথা শুনতে চাই না। এখন গেলে আরও কথা শুনতে হবে। তার চেয়ে আজ আর বেরিয়ে হব না, তাই ভালো হয়ে শুয়ে আছি। ঘুম আসছে না।
আসবে কি করে? সারাদিন ঘুম এসে এখন আর ঘুম কোথা থেকে আসবে? ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বাজে। সারা রাত পার করবো কিভাবে? এদিকে পেটে ইঁদুর দৌড়চ্ছে, মনে হয় খিদের জ্বালায়। ইস, কেন যে রাগ করে ঘরে আসছিলাম। এখন খাবো কি? খিদে আমার সহ্য হয় না। ঘুম আর খাওয়া ঠিকমতো না করতে পারলে মাথা এলিয়ে যায়। কি খাবো? সবাই ঘুমিয়ে পড়লে গিয়ে দেখবো কিছু আছে কি না। থাকবে না শিওর, এরা গুনে গুনে রান্না করে, বেশি থাকেই না। হঠাৎ ভাবনার মাঝে দরজায় ধাক্কা পড়ল। এখন আবার কে ডাকছে? আমি কে বলার আগেই ওই পাশ থেকে একজনের গম্ভীর কথা কানে এলো, আর আমি ঠাস করে উঠে দরজা খুলে দিলাম। নিচের দিকে তাকিয়ে আছি আর ভাবছি এত রাতে ভাইয়া আমার রুমে কি করছে? বকতে এসেছে নাকি আবার? ওইখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? না মানে আপনি কি কিছু বলবেন ভাইয়া? তাড়াতাড়ি মুখে হাত দিয়ে আটকে ফেলল। কথাটা মিষ্টি কি বলতো, আর একটু হলেই ঠাস করে খেতাম একটা। সঙ্গে সঙ্গে মিষ্টির বাম হাত গালে চলে গেল, কারণ মিষ্টি যতবার ভাইয়া বলেছে একটা করে চড় খেয়েছে। তাই আজ এত ভয় পেল। রাজুর দিকে তাকিয়ে দেখে আগুন চোখে তাকিয়ে আছে। হঠাৎ খাটের উপর চোখ গেল। খাবার? হ্যাঁ, খাবারের প্লেট। ভাইয়া খাবার নিয়ে এসছে কেন? কি আবার দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি খাবারটা শেষ কর। আমি খাবো না। কি বললি? খাবি না? না। এক থাপ্পড়ে আমি গালে হাত দিয়ে রাজের দিকে তাকিয়ে আছি। সব সময় হাতটা রেডিই থাকে। তুই কি ভাবছিস তোর মতলব আমি বুঝি না? আর কেউ না বুঝলেও আমি ঠিকই চিনি তোকে। এখন না খেয়ে অসুস্থ হয়ে সবাইকে বলে বেড়াতে চাস যে আমরা তোকে অত্যাচার করি, ঠিক মতো খেতে দেই না, তাই না? কিন্তু তা তো হবে না। আমি বেঁচে থাকতে অন্তত হবে না। কি বলছেন আপনি? আমি এসব কেন চাইবো? আমি এমন কিছু কখনো চাই না, এমন কি ভাবতেও পারি না। একদম নাটক করবি না, ভাবতেও পারছি না। তুই বলবি আর আমি বিশ্বাস করব? আমাকে এত বোকা পারছিস নাকি? হ্যাঁ, আপনাকে বোকা ভাববো কেন? আমি তো জাস্ট... নো এক্সকিউজ। আমি সব জানি, বিশ্লেষণ শুনতে চাইছি না। বলেই আমাকে টেনে খাটে নিয়ে বসিয়ে দিল। তুই না খেয়ে ইচ্ছা করে আমাদের ফাঁসাতে পারবি না। আমি সেই সুযোগ তোকে দেব না। তোকে খেতেই হবে, দরকার পড়লে আমি জোর করে খাওয়াবো। বলেই খাবার নিজে হাতে আমার মুখে ঢুকিয়ে দিল। চোখের পানি বাঁধ মানছে না। খাওয়াচ্ছি, সাথে বকামার ফ্রি। খাবার গিলতেও যেন আটকে পড়েছে গলায়। আর একজন হিমিয়ে খালি দিয়েই চলেছে। ভার্সিটিতে ক্লাসরুমে বসে আছি আমি আর তিথি। কানের কাছে বকবক করে চলেছে অনবরত। থামার নামগন্ধও নেই। এমনিতেই আমি রেগে আছি, আর ও আমার সেটা নিয়ে মজা নিচ্ছে। কালকে রাতের কথা বলেছি, রাজ আমাকে জোর করে খাইয়ে দিয়েছে। সেটা বলার পর থেকে এভাবে কানের কাছে বকবক করেই চলেছে। মেইন টপিকস হলো রাজ নাকি আমাকে ভালোবাসে। এটা কোনো কথা? এমন অদ্ভুত কথাও কি করে বলে আমি বুঝে উঠতে পারি না। রাজকে কখনো আমি এমনভাবে আমার দিকে তাকাতেও দেখিনি। আর যা করে তাতে মনে হয় আমি তার চরম শত্রু। একটা সময় রাজের সাথে খুব ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, কিন্তু এখন কি যেন হয়েছে। সবসময় রাগী মুডি নিয়ে থাকে। কি করে এতটা পাল্টে গেল কে জানে। আগে হলে না হয় বিশ্বাস করা যেত, এখন কি করে তিথি এসব ভাবতে পারছে? দোস্ত, আমি শিওর রাজ ভাইয়া তোকে ভালোবাসে। দেখিস না কোনো ছেলে তোকে কিছু বল। আর একটা বাজে কথা বললে তোকে আমি মেরে ফেলবো। তুই কেয়ার কোথায় দেখছিস?